এরা কারা? ফুল্ল মল্লিকা মালতী চাঁদুরে যে ফুল ফুটেছে, নীল যমুনার জল ছেলাচ করে বইছে, বাতাসটা ধীরে ধীরে বইছে, ফুল ফুটেছে। যে ফুলগুলো আগে ফুটেছে পরিবাসনের সুযোগ পেয়েছে। জেনে রাখবেন মা, ফুল 24 ঘন্টায় ফোটে না, অনেক আগে থেকে এগুলো তৈরি ছিল। আপনাদের এখানে রাজলে হবে, আপনি জানতেন, আমি জানতাম, কিন্তু ফুলগুলো জানলো কি করে? বুঝে গেল? তাই সাধন ভজন ঠিক না থাকলে ফুলের মতো হরিবাসরে থাকতে পারবেন না। এরা কারা? ফুল্ল মল্লিকা মালতী যুক্তি। শুধু তাই নয়, ভক্তমণ্ডলী আপনারা যেমন এসেছেন, একটা কালো ভ্রমর সেও এসেছে, একদম মাতাল হয়ে গেছে। মাতাল? হ্যাঁ মা, বাজারে দুরকম মাতাল আছে, একটা হরিনামে মাতাল, একটা বিপিন বাবুর কারণ সুদা খেয়ে মাতাল। তবে দুটো মাতাল একরকম মা, এরা সবসময় সংসারকে ঠকায়। সত্যি যারা বৈষ্ণব, কিছু মনে করো না ভাই, তাদের চালে যদি কান বসে তার অজ্ঞাতে মৃত্যু হবে। বৈষ্ণবরা কোনোদিন আমাদের মতো হাত পেতে টাকা নেবে না। বৈষ্ণবদের 3, 5, 7 ঘর ভিক্ষা যে করিবার নিয়ম, কবুনা লঙ্গিবার, তারা ভিক্ষা করে খাবে, তাদের ব্যাংক ব্যালেন্স থাকবে না। আর আজকের আপনারা যাদের বৈষ্ণব বলেছিলেন, সেই ইস্কনের কোন বৈষ্ণব হোক, গৌরিয়া মঠের কোন বৈষ্ণব হোক, গাদা গাদা টাকা তাদের নামে ব্যাংক ব্যালেন্স। তাই মায়েরা সাধু হতে সাবধান। এরা কারা? এরা বৈষ্ণব নয়। বিশ্বাস করুন মা, আপনারা কেউ আমার সংসারের দায়িত্ব নেবেন, আমি চিরকাল কোনোদিন হরিনাম করে টাকা নেব না। আমার ছেলে আছে, মেয়ে আছে, তাদের জন্য আমি আপনাদের কাছে হাত পেতে টাকা নিই। কিন্তু আমি জানি যারা বৈষ্ণব তাদের সংসার ভালো লাগে না। কেন? তারা মাতাল। আর এর একটা মাতাল বিপিন বাবুর কারণ সুদা খেয়ে মাতাল, তাদেরও সংসার ভালো লাগে না। ভক্তমণ্ডলী, তবে একটা দেশকে দেয়, একটা নিজেকে ঠকায়। যারা বেশি মাল খাবে মা, প্রথমে এই মুখটা ফুলে উঠবে, লিভার নষ্ট হয়ে যাবে, তারপরে কি হবে জানেন মায়েরা? তারপরে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে যাবে। তাই মাতালরা কোনোদিন তাদের যৌবন ফিরে শেষ হয় না। মাতালরা চির যৌবনা। শুধু তাই নয় মা, তারা হাসি মুখে থাকে। শুধু তাই নয় মা, কোনোদিন ভক্তমণ্ডলী মায়েরা কুকুর এখানে ওখানে প্রস্রাব করে, কোনদিন শুনেছেন মাতালদের মুখে প্রস্রাব করেছে? না, মাতালরা শুয়ে পড়ে থাকে যেখানে কুকুর শুয়ে পড়ে থাকে সেখানে। কুকুর ভাবে এরাই আমার অরিজিনাল বন্ধু। বুঝে গেল? তাই কোনোদিন মাতলামি করবেন না। আপনি যে মাতলামি করছেন, এই যে দুধের শিশুটা বসে আছে, ওই যে মাতলামি করছে, কিছুদিন পরে মারা যাবে। ওই ছেলেটা অনাথ হয়ে যাবে, পিতৃহারা হবে। একবার ওর কথা ভাববে না দাদা? এই বাংলাদেশে গরমের দেশ,
এখানে কাঁচকলা আলু খেলে যত ভালো লাগবে, মাল খেলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই আমার ছোট ভাইজির জন্য, আমার ছোট এই ভাইপোর জন্য খাবেন। উৎসবে পুরুষ মানুষ তো থাকতে পারে না, বন্ধু বান্ধবদের সঙ্গে করে খায়, নিশ্চয়ই খাবেন, কিন্তু নেশাখোর মাতাল হয়ে যাবেন না। তবে মাতালের একটা গুণ আছে মা, তারা যখন মাল খাবে না মা, তারা নাচবে আর গান গাইবে। তাই মাতাল বলছে আবার দেবো, লিয়ায় আবার খাবো। তাই আপনারাও মাতাল মা, রাসলীলা রাত দিন ক্যাসেট বাজছে, প্রতি বছর আপনাদের এখানে রাসলীলা হয়। এই সব কথাগুলো আপনারা বারবার শুনছেন, শুনে কান ফোঁতা হয়ে গেছে, মুখ তেতো হয়ে গেছে, তবু ওই বুড়িটা বলে বলে শুনছে। কেন? ও তো মাতাল, হরি নামে মাতাল। ওই মধুময়কে গুণ করে ভগবানকে পাওয়ার জন্য ফুল ফুটেছে, চাঁদ উঠেছে, আপনারা এসে গেছেন। কিন্তু জেনে রাখবেন, আজকে রাসলীলা করতে গেলে আপনারা শুধু এলে হবে না, মায়ের কোল পাওয়া চাই। আপনাদের প্রশ্ন হতে পারে, নিজের মায়ের কোলে ভগবান শয়ন করেছিলেন, ওখানে রাসলীলা করতে পারত, নিজের মা হলে হবে না কেন? আমাদের কতগুলো মা, মাগো 7খানা মা, কোনদিন নিজের মা হলে রাসলীলা হবে না। তাহলে কোন মায়ের দরকার সেটা যাচ্ছি। আগে শুনে রাখুন 7খানা মা কি কি: গো, গঙ্গা, গায়ত্রী, গীতা, গর্ভধারিণী, যোগেশ্বরী, যোগমায়া আর বসুন্ধরা আর ভক্তমণ্ডলী। এইগুলো মা। 7খানা মায়ের মধ্যে কলিকালের ছেলেদের আবার 2টো মা। এই এদিকায়, আচ্ছা তুই বিয়েটা করেছিস, তোর মা আছেন? তুই বিয়ে করেছিস, বউটার মা আছে, শাশুড়ি আছে? নিজের মা আর শাশুড়ি মা, এই দুটোর মধ্যে কোনটা ভালো মা তুই সবার কাছে বুঝিয়ে বল। শাশুড়ি মা তো ভালো। আপনারা কত কষ্ট পাচ্ছেন বুঝতে পারছি না। ওই বুড়িটা এমনি এমনি ঘুমায় না মা, গায়ের জ্বালায় ঘুমাচ্ছে। এত কষ্ট করে ছেলে মানুষ করলাম, 32টা নারী ছিঁড়ে বার হলো, এখন বলছে নিজের মা ভালো নয়, শাশুড়ি মা ভালো। ঠিক করে বল, নিজের মাকে প্রণাম করিস? প্রণাম করি না। প্রণাম করিস কাকে? শাশুড়ি মাকে। আবার শুয়ে পড়ে। মা নিজের মাকে প্রণাম করে না, ওদের কি বলবো? ওদের কি বলবো?
আজকে আপনার উপরে গান গাইতে আসছিলাম গো মা। আমতলা তেমাতানির মোড়ে আমার শাশুড়ি ভ্যানিটি ব্যাগ নিয়ে মুছিয়ে কাপড় পরে মা সরস্বতীর মতো দাঁড়িয়ে আছে। মাগো দেখতে পেয়ে জানলা, ট্যাক্সির জানলা ভেঙে ছাম মেরে প্রণাম করিস। আপনাদের প্রশ্ন হতে পারে, তুমি নিজের মাকে প্রণাম করলে না, শাশুড়ি মাকে প্রণাম করলে কেন? মাগো নিজের মাকে প্রণাম না করলে মা কিচ্ছু বলবে না। বউটা যদি জানতে পারে তোমার রাত্রে আমার কান কামড়ে রাখবে। আপনারা তো বলেন আমরা প্রণাম করি, কেন প্রণাম করি বোঝা গেল? তাই ভগবান তাই করলেন, নিজের মাকে প্রণাম করলেন না, আগে রাসলীলা করার জন্য কাকে প্রণাম করলেন? যোগ মানুষের কটা গুণ? 50টা গুণ। তবে আজকাল মানুষের 50টা গুণ নেই মা। কি বলছি বুঝতে পারছেন? মাগো, মা বাবাকে বইয়ের কথা শুনে যারা ভাত কাপড় দেয় না তাদের 50টা গুণ থাকতে পারে না। বুঝতে পারছেন? যারা নিজের মা বাবাকে ভাত কাপড় দেওয়া বন্ধ করেছেন, আজকের হরিবাসরে যদি আমাকে মারতে মারতে তাড়িয়ে দেন, তবু আমি একটা কথা বলবো, জেনে রাখবেন এই পৃথিবীতে আপনজন পিতা মাতা, তাদেরকে যদি অপমান করে ঘর থেকে তাড়িয়ে দেন, আপনার ঘরে মা লক্ষ্মী থাকবে না। তাই আপনাদের অনুরোধ, যারা নিজের মা বাবাকে সেবার ব্যবস্থা করলেন না, বাড়ির বউটা নিয়ে ঘুরে বেড়ায় কাঁধে করে, ট্যাক্সিতে করে, মোটর সাইকেল করে, তাদের 50টা গুণ থাকে না। কি বলছি বুঝতে পারছেন না? বৃদ্ধ বাবাটা ডাল ভাত খাচ্ছে আর অল্প বয়সে নিজের ছেলের বিয়ে করেছে, বউটা স্বামীকে দুধ ভাত দিচ্ছে। আমার মার প্রেসারের রোগ ছিল, ডাক্তারটা বলেছিলেন দুধ দেবেন না। তারপরে টেলিভিশন আলোচনা হচ্ছে, আপনারা শুনে রাখবেন, এটা দারুণ লাগবে আপনাদের। যতই প্রেসার হোক, এক পো দুধে এক পো জল দিয়ে এক বড় গায়ে খেলে মাগো তার প্রেসার কমে যাবে। তাই সেই বয়সে এই যশোদার একটু দুধ খেতে ভালোবাসে। আমি দিইনি, ডাক্তারের কথা শুনে মার কথা রাখতে পারিনি। তাই আমি আপনাদের বলতে এসেছি, 50টা গুণ যাদের আছে তারা মা বাবাকে বঞ্চিত করবে না, ছোট ভাইকে ঘর থেকে তাড়িয়ে দেবে না। ভক্তমণ্ডলী মায়েরা, তাই মানুষের 50টা গুণ, তারা কার বশ? মেয়েদের বশ, সংসারের বশ, বাড়ির বউদের বশ। দেবতারা 55 গুণ সম্পন্ন, তারা কার বশ? মহামায়া দেবী দুর্গার বশ। আর ভগবান 64 গুণ সম্পন্ন, তিনি যোগেশ্বরী যোগমায়ার বশ। আপনাদের মতো ভক্তকে পেতে গেলে আপনার মেয়ে যত সুন্দরী হোক, একটা ঘটক লাগবে। তাই ভগবান যে আপনার কাছে আসবেন, আপনি হরিনাম শুনছেন না বসে বসে গল্প করছেন, ভগবান তো দেখবে না।
যোগেশ্বরী যোগমায়া পরীক্ষা করে আপনার হাতটা ধরে টানতে টানতে ভগবানের হাতে সঁপে দেবেন। সেই জন্য ভগবান নিজের মাকে প্রণাম না করে যোগমায়া বোঝা গেল নিজের মায়ের কোলে বসে চাঁদ দেখেছিলেন, কিন্তু যোগেশ্বরী যোগমায়ের কোলে যখন মা বসলেন, ভগবান বসলেন, আকাশ দিকে তাকিয়ে চমকে উঠলেন। কেন? হেরা তোরা কি হেরা তোরা কি সাতভাতি, হেরা তোরা কি সাতভাতি। নিজের মায়ের কোলে বসে চাঁদ দেখেছিলেন, কিন্তু ভগবান যোগেশ্বরী যোগমায়াকে প্রণাম করে তার কোলে যখন বসেছিলেন, দেখেছিলেন বৃন্দাবনে সেদিন রাত ছিল না, রাতই হয়ে গিয়েছিল। রাত মানে 1 বছর 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। রাতি শব্দের অর্থ হলো বহু বচন। অনেকগুলো রাত যদি একত্রিত হয়ে যায় তবে আমরা তাকে রাতি বলবো। গ্রিনল্যান্ড বলে একটা দেশ আছে যেখানে 6 মাস দিন 6 মাস রাত। বৃন্দাবনে এইটুকু রাত ঠিক এত বড় হয়ে গেল। ভক্তমণ্ডলী, ভগবানের মাথায় হাত। কেন? কখন সকাল হবে, কখন গোষ্ঠে যাব, কখন আমার মা যশোদা সাজিয়ে যাবে, সাজিয়ে দেবেন, কখন বলতে বলতে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ